থেকেছো, আজও বলো পাশে থাকবে তো অর্ঘ্য? বন্দিসিদা, তোমার ওই মনের ভিতরে থাকা প্রশ্নগুলো, সমস্ত প্রশ্নগুলো তোমার বিশ্বাসকে নাড়া দিচ্ছে, আমি জানি বন্দিসিদা। আর এই বিশ্বাসে দেখি তুমি ওই শ্রীলতা দেবীর কার্যকলাপ মেনে নিতে পারছো না। এসব তুমি কি করে মুছলে অর্ঘ্য? বন্দিসিদা, বন্দিসিদা, যে মানুষটা এই রাঙামাটি অঞ্চলের ওই জাগ্রত কালী মায়ের মন্দিরে প্রধান পুরোহিত হওয়া সত্ত্বেও লোভ সম্ভব করতে না পেরে মায়ের গয়না চুরি করতে পারে, আর তার স্ত্রী হয়েও শ্রীলতা দেবী অসামাজিক কার্যক্রম করবে না, এটা তুমি ভাববে কি করে বলিসিকা? তাহলে এইসব কাজে ওদের নাম ওঠে, আমাদের পরিবারের নামটা উঠে আসছে কেন? কারণ বন্দিসিকা, তুমি তখন অনেকটা ছোট ছিলে, তোমার এসকল কথা জানারও কথা নয়। আর এই মন্দিরটা গড়ে তুলেছিলেন তোমার ঠাকুর দাদা নরেন্দ্রনাথ চ্যাটার্জি। আর এই মন্দিরে পুরো প্রধান পুরোহিত ছিলেন শ্রীলতা দেবীর স্বামী বাদল ব্যানার্জি। তারপর সেদিন ছিল উৎসবের দিন। আর সেদিনে রাত্রে হয়েছে, যখন সবাই উৎসবে মাতারা হয়েছিল, সেদিন রাত্রে হয়েছিল ঝড় বৃষ্টি বজ্রপাত। আর সেই রাত্রেই মায়ের সমস্ত গয়না চুরি হয়েছিল। পরে অবশ্য তিনি ধরা পড়ে যান, শাস্তিও হয়। নিজের এই পাপকে মানুষের সামনে দেখাতে না পেরে লজ্জায় ঘৃণায় সে মায়ের মন্দিরের সামনে ওই বটগাছটার ডালে গলায় দড়ি নিয়ে আত্মহত্যা করেছে। আর সেদিন ওই শ্রীলতা ব্যানার্জি ওই চ্যাটার্জি পরিবারের উপর একটা করুণ অভিশাপ দিয়েছিলেন। আমার স্বামী পবিত্র আত্মা যতদিন না শান্তি পায়, যতদিন না ওই চ্যাটার্জি বংশের শাস্তি পায়, ততদিন এই স্নেহলতা বেঁচে থাকবে। চ্যাটার্জি পরিবারকে অভিশাপ দিচ্ছি, চ্যাটার্জি পরিবার ধ্বংস হবে, ধ্বংস হবে, ধ্বংস হবে। বলো আচ্ছা বলিসকা, বলো এখানে সাধারণ মানুষের দোষটা কোথায়? তাহলে কেন তোমাদের বলো ওই ম্যাডামকে এত ভালোবাসেন, কেন সবাই তার পাঁচটাতে পড়তে চান? কারণ তাদের কোনো উপায় নেই, তাই তো পাঠশালাটা তুলে দিয়ে আমি একটা স্কুল করার পরিকল্পনা করছি। বলো বলিসকা, আমি ঠিক করিনি? বলো আমি ঠিক করিনি, বলো। হ্যাঁ, কিন্তু আরে কোনো কিন্তু না, বলিসকা, কোনো কিন্তু নয়। এই লড়াইয়ে তুমি আমার পাশে থাকবে তো বলিসকা? বলো না আমার পাশে থাকবে। কথা দাও বলিসকা, কথা দাও বলিসকা, কথা দাও বলিসকা, কথা দাও। পূর্ণিমা চল, তোর খাবার তৈরি, তোকে আমি কখন থেকে ডাকছি। চল মা, চল একটু খেয়ে নিবি, চল। বন্দিসিকা, তোমার এখন খাবার সব হয়ে গেছে, তুমি এখন খেয়ে নাও, আমি এখন আসি, কেমন? হ্যাঁ অর্ঘ্য, হ্যাঁ, আর একটা কথা, আমি যেগুলো বললাম সেগুলো কিন্তু ভুলে যেও না, আমার কথাটা যেন মনে থাকে। আমি কিন্তু তোমার পশ্চে বসে রইলাম, এখন তুমি খাবারটা খেয়ে নাও। অর্ঘ্য, চলো বড় বাবা। আচ্ছা পূর্ণিমা, কি হয়েছে তোকে মা তো আনমনা লাগছে কেন মা? বড় বাবা, আজ যে আমার মনটা খুব ভারাক্রান্ত হয়ে আছে বড় বাবা, বিশ্বাসের স্তূপগুলো যে ভেঙে যাচ্ছে বড় বাবা। না রে মা, না, বিশ্বাস হচ্ছে মনের শক্তি, সে মানুষকে জীবনের পথ চলতে সাহায্য করে। কিন্তু মা, একবার যদি বিশ্বাসে চিড় ধরে যায়, তার কখনো জোড়া লাগে না রে মা, কখনো জোড়া লাগে না। তাই তুমি তোমার মনকে জিজ্ঞাসা করো, সে কি চায়। আমি যে আমার নিজের মনটাকেই বুঝতে পারছি না, সে কি চায় না, আমি যে কিছু মেলাতে পারছি না বড় বাবা। ফের দেখা অনেক সময় মরিচিকার মতো মনে হয় রে মা, কিন্তু এই মনের দেখা সেটা চিরন্তন সত্য রে মা, চিরন্তন সত্য। বড় বাবা, সব সময় তুমি আমার পাশে থাকবে তো? কথা দাও বড় বাবা, সব সময় আমার পাশে থাকবে তো? আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না, বলো
আমার যে খুব ক্লান্তি লাগছে বড় বাবা। বলো না বড় বাবা, তুমি আমাকে ছেড়ে কোথাও চলে যাবে না তো? বলো না বড় বাবা, বলো না। তোর মনের ভিতরে থাকা বিশ্বাসগুলো তুই মরতে দিস না মা, তাকে তুই বাঁচিয়ে রাখ। তার জন্য যদি লড়াই করতে হয় তুই করবি, দেখবি দেখবি মা, তোর জয় হবে, তোর ভালোবাসারই জয় হবে রে মা। বড় বাবা, আজ আমার খুব বলতে ইচ্ছে করছে, তুমি আমার সত্যিকারের বাবা হলে না কেন বড় বাবা? তুমি আমার সত্যিকারের বাবা হলে না কেন? চলার পথে ধ্রুব তারা হয়েছে, নয়ন সম্মুখে আজও সে রয়েছে। ও চলার পথে ধ্রুব তারা হয়েছে, নয়ন সম্মুখে আজও সে রয়েছে। তোমার করুণায়, তোমার মমতায় জীবন সুন্দর হলো। বড় বাবা, তুমি যদি আমার সত্যিকারের বাবা হতে, তাহলে তো তোমাকে নিয়ে আমি গাইতে পারতাম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা জগতের আলো। তার দু চোখে দিয়ে দেখেছি মন্দ ভালো, দেখেছি মন্দ ভালো। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তব পিতরি প্রতিমা পন্নে পিয়ন্তে শৈলো দেবতা। বড় বাবা, না পারুল না, আমি কিছুতেই মেনে নেব না। ওই কিশোরের সম্পর্কে আর একটা কথাও তুই আমাকে বলবি না। মা, তুমি কিশোরকে চিনতেই পারোনি। কিশোর বলে যে তোমার আশীর্বাদ ছাড়া ও আমাকে নিয়ে যাবে না। তাহলে তো হয়েই গেল। আহ, আচ্ছা, আমি তো কথাই দিয়েছি, আগে চাকরি ছাড়ো, তারপরে যেমন করেই হোক। তাছাড়া এত কান্নাকাটি করা কি আছে? আমি তো তোদের ঘর বন্দি করে রাখিনি, বাইরে কি বিয়েটা করে নে। ও চাকরি ছাড়বে না বলেছে। তাহলে আমিও যেখানে তোর বিয়ে দেবো সেখানেই তোকে মত দিতে হবে। মা, হ্যাঁ, এই কথাটা আমাকে যেন দ্বিতীয়বার শুনতে না হয়। ব্যাস, তোমার ও জেদ ছাড়বে না, আর আমার জেদ আমাকে ছাড়তে হবে, তাই না? বেশ মাম, বেশ। তোমরা তোমাদের জেদ নিয়েই থাকো, আর আমি তিলে তিলে শেষ হয়ে যাই। আর ভাল লাগছে না। বারুদ কালকে বিকেল বেলায় বেরিয়েছে, এখন এতটা বেলা হলো, এখনো পর্যন্ত বাড়ি ফেরার নাম নেই। দাদা ভাই তো পাঠশালাতে স্বাধীনতা দিবসের জন্য কিছু জিনিসপত্র কেনার জন্য শহরে গেছে মা। ও তাই বুঝি? হ্যাঁ। বেশ, আমি জানি। আচ্ছা, তুই কাঁদছিস কেন বলতো? এদিকে আয়, এদিকে আয়। এই, তুই কাঁদছিস কেন বলতো? আরে বাবা, এখনই তো তোর বিয়ে হচ্ছে না যে কান্নাকাটি করছিস? ঠিক আছে, তুই যদি পারিস তুই কিশোরকে বোঝা, চাকরিটা ছাড়তে বল। যদি ছাড়ে ভালো, আর যদি না ছাড়ে তাহলে কি কি আর করব, নিজে দাঁড়িয়ে থেকেই তোদের বিয়েটা দেবো। সত্যি মা, সত্যি। হ্যাঁ, এই শোন শোন শোন, আমি জানি কিশোর ছেলেটা খুব ভালো। যাই, এবার আমি শুতে যাচ্ছি, তুই বরঞ্চ দাদা আসলে খেতে দিয়ে দিবি, আর বাইরের দরজাটায় তালা মেরে দিস, কেমন? আচ্ছা। তালা ঘরের দরজায় নয় ম্যাডাম, তালাটা এবার আপনার ওই পাঠশালার দরজাতে লাগাতে হবে। একি উপেন্দা, তুমি এত রাত্রে মদ খেয়ে আমাদের বাড়িতে এসেছো কেন? কেন পারুল রানী, এই বেশখানায় আসতে গেলে কি মানুষ মদ না খেয়ে আসে বুঝি? রকেট, তোমার স্পর্ধা তো কম নয়। কে তুমি? চিৎকার করবেন না ম্যাডাম, চিৎকার করবেন না। চিৎকার করলে আমার শরীর খারাপ করবে, আর শরীর খারাপ করলে এই মেয়েটাকে নিয়ে
ব্যবসাটা করবেন কিভাবে? জানোয়ার তোর সাহস তো কম নয়, তুই দাদার গায়ে হাত তুললি। বেশ করেছি। তুইও যদি বেশি ফটর ফটর করিস না, তোরও গালে এমন ঠাস করে একটা চড় মারবো না। কি করবে? কি করবে? হ্যাঁ, উপেন উপেন, এখনো ভদ্রভাবে বলছি এখান থেকে চলে যাও, তা না হলে কিন্তু এই চলে যাবো না, যাবো না। কি করবে তুই? কি করবে তুই? চলে ভদ্রতা দেখাচ্ছে। নিজেরা তোরা এখানে নোংরামি করে বেড়াবি, আর আমরা করলেই দোষ। একটা বাজে কথা বললে ঠাসে গালে একটা চড় বসিয়ে দেবো। বেরিয়ে যা। চুপচাপ এখান থেকে বেরিয়ে যাও, নয়তো তোমাকে আরো। যাবো না, যাবো না। কি করবে? কি করবে? উপেন্দা, যাওয়ার আগে তোর এই চড় মারার হিসেবটা একটু নিয়ে যাব না? ছাড়ো, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও। এখানে চুপচাপ দাঁড়িয়ে থাক, চুপচাপ এই রোমান্টিক দৃশ্যটা উপভোগ কর। বলছি, এটাই তোর শাস্তি। যা একবারে খাঁচা বানিয়েছিস, এর আগে তোকে একটু ভোগ করে নিলাম। আসি দিদিমণি, পারুল এখন হাঁপিয়ে গেছে। পরের বার কিন্তু আমি খেলবো। এই যে পারুল, এই যে পরের বার কিন্তু আমার কথাটা যেন মনে থাকে। মাসিমা, এই যে মাসিমা, কত রাত হয়ে গেল এখন বসে আছেন? এই বোন, বোন, এই সাজা দিচ্ছেন কেন? আরে কাল স্বাধীনতা দিবস, সাজাতে হবে তো নাকি? মাসিমা, বোন চুপচাপ বসে আছে কেন? কি হয়েছে? এই বোন, স্বাধীন ভারতের পরাধীন নারীদের তালিকায় তোর বোনের নামটাও জুড়ে গেল। কি বলছেন আপনি? তার মানে বোন, এ বোন, বোন কি হয়েছে? বোন, বোন আমার সঙ্গে কথা বল। তুই দাদা ভাইকে ডাকে। বোন কি হয়েছে? মাসিমা কি হয়েছে? বোন কথা বলে। বোন, এ বোন, বলবি না এই স্বাধীন ভারতবর্ষের স্বাধীনতা এক নারীর বাক শক্তি কেড়ে নিয়েছে। তার মায়ের চোখের সামনে একদল নরখাতক তার মেয়ের দেহটাকে কুবলে কুবলে খেয়েছে। কিচ্ছু করতে পারিনি। কে কে সেই নরখাতক? শুনবে শুনবে, সেই নরখাতকের নাম হচ্ছে উপেন আর রকেট। শাস্তি শাস্তি চাই, তুমি এর প্রতিশোধ নাও, প্রতিশোধ নাও। পারো তোমার মনের অপমানের প্রতিশোধ না, আমার মেয়ের এই অসম্মানের প্রতিশোধ নাও। মাসিমা, মাসিমা, এ বোন, এ বোন, বোন,
হে বোন, তোর কিচ্ছু হয়নি বোন, তোর কিচ্ছু হয়নি বোন। দেখা আমাদের দেখা, দেখ তোর দাদা ভাই এসেছে। হে বোন, আমাকে একটিবার দাদা ভাই বলে ডাক রে বোন। কেন কেন আমাকে তুই ভুল করে ভাই বোনে দিয়েছিলি বোন? আমি তো তোর অক্ষম দাদা হয়ে বেঁচে থাকতে চাই না। আমি তো তোর রক্ষা কবচে বেঁচে থাকতে চাইছিলাম রে বোন। আমি তো তোর রক্ষা কবচে বেঁচে থাকতে চাইছিলাম। জাগতে রও! জাগতে রও! এই তো স্বাধীনতা এসে গেছে। স্বাধীনতা, স্বাধীনতা। কোন স্বাধীনতার কথা বলছো? কোন স্বাধীনতার কথা বলছো? যে দেশে নারী সুখ থাকে না, সে দেশ কখনো স্বাধীন হতে পারে না। যে দেশে একদম মায়ের সামনে তার কন্যা সন্তানকে বিবস্ত হতে হয়, সে দেশ কখনো স্বাধীন হতে পারে না। যে দেশে একজন নারী রানীদের সম্মান বাঁচার জন্য চিৎকার করে বলে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, পুরুষ মেরুদণ্ড পুরুষেরা ভয়ে দরজা বন্ধ করে দেয়, সে দেশ কখনো স্বাধীন হতে পারে না। যে দেশে হাসপাতালে মেয়ে ডাক্তারকে ধর্ষিত হতে হয়, খুন হতে হয়, কিছু নরকথা কথা, সে দেশ আর যাই হোক বিশ্বকাকা স্বাধীন হতে পারে না। বিশ্বকাকা স্বাধীন হতে পারে না। তাহলে কি আমাদের দেশ কোনোদিনই স্বাধীন হবে না? আমাদের শহীদ বিপ্লবীদের কোনো মূল্য থাকবে না? থাকবে কি করে? বিশ্বকাকা থাকবে কি করে? যে দেশে স্বাধীনতা পাওয়ার আশায় আমাদের বীর বিপ্লবীরা জীবন দিয়েছিলেন, ফাঁসির মঞ্চে উঠে গিয়েছিলেন ভারত মাতার জয়গান। তারা যদি জানতেন যে ভারত মাতাকে প্রতিনিয়ত প্রতিক্ষণ এভাবে মুখ লুকিয়ে কাঁদতে হয়, কিংবা গোলায় দড়ি দিয়ে আত্মহত্যা করতে হয়, কিংবা কিছু নরকথা বিবস্ত্র হতে হয়, তাহলে কোনোদিন তারা স্বাধীনতা চাইতেন না। বিশ্বকথা কোনদিন তারা স্বাধীনতা চাইতেন না। এই তো তোমার আজকে ভারত মায়ের অবস্থা। বিশ্বকথা এই তো তোমার আজকে ভারত মায়ের অবস্থা। স্বাধীন হলি তুই, কিন্তু স্বাধীনতা তুই পেলি না রে বোন। স্বাধীন হলি তুই, কিন্তু স্বাধীনতার স্বাদকে তুই পেলি না রে বোন। না বোন, আর চুপ করে নয়, এবার তুই উঠে এলা বোন, এবার তুই উঠে এলা। কোনো মানুষের হাতে কোনো নারীর সম্মানে মৃত্যু হতে পারে না বোন। চাই না তোর জন্য কোনো মোমবাতি মিছিল, চাই না তোর জন্য কোনো নিঃশব্দ প্রতিবাদ, তোদের লড়াই, তোদের বিচার, তোদের চিৎকার কর, উঠে এলা বোন, উঠে এলা, চিৎকার কর, উঠে এলা, প্রতিবাদ কর। বল, আমার বোনে এত বড় সমাজখানে করলি, বল। আমি করিনি। আমি করিনি। আমি জানি তুই করিস, কিন্তু
তুই সঙ্গ দিয়েছিলিস অন্যায় যা করে অন্যায়কে সহে তবু কিনা তারে জানি চিহ্ন সমতলে আমার অন্যায় হয়ে গেছে, আমার অন্যায় হয়ে গেছে, বারুদা, বারুদা, তোমার পায়ে পড়ি, ছেড়ে দেবো আমাকে ছেড়ে দাও। আরে দুটো চিঠা সাজিয়ে এসেছি একটা তোর আর একটা তোর দাদা তোর দাদা শয়তান বারুদা, বারুদা, আমি তোমার পায়ে পড়ি, বারুদা, ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও। তোকে ছাড়বো না রে আমার বোনকে ছুঁয়েছিলিস এসব করা মনে ছিল না যে পারুলকে পারুল কাল ওকে তুমি ছেড়ে দাও বন্ধু। এইসব তুই বলতো ভাই এই কালপিটকে আমি ছেড়ে দেবো হ্যাঁ আমি জানি, আমি বলছি তুমি ওকে ছেড়ে দাও। তুই কি বলছো এই কালপিটটাকে হ্যাঁ বলছি বলছি বলছি, কারণ তোমার হাতে এই কুত্তাটা যদি মৃত্যুবরণ করে না তাহলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না। আরে তুমি জানো কি করেছে তুমি জানো হ্যাঁ জানি 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 বলেই তো বলছি। ও ওই কুত্তাগুলো আমার ভালোবাসাকে অপমান করেছে, তাই ওদেরকে আমি শাস্তি দেব। তোমার ভালোবাসা মানে তুমি পারুলকে হ্যাঁ হ্যাঁ বন্ধু, হ্যাঁ আমি আমি পারুলকে, পারুল আমাকে ভালোবাসে, তাই তাই আমার ভালোবাসাকে অপমান করেছে ওই কুত্তাগুলো, তাই ওদের শাস্তি আমি নিজের হাতে দিতে চাই বন্ধু। ক্ষমা করো আমি তোমার ভালোবাসা বাঁচাতে পারিনি বন্ধু ভালোবাসাকে রক্ষা করতে পারিনি আমাকে ক্ষমা করো এই বন্ধু, তুমি তুমি এইভাবে এইভাবে আমার কাছে ক্ষমা চাইছো কেন? তোমাকে কে বলেছে যে আমি আমার ভালোবাসার সমস্ত কিছু শেষ করে দিয়ে এখান থেকে চলে যাব? না না বন্ধু, না, আমি আমি আমার পারুলের ভালোবাসাকে ভুলে আমি আমি যেতে পারবো না, কারণ আমার ভালোবাসা যে ওই গঙ্গার মতো পবিত্র বন্ধু। তোমার কাছে আজ আমি চিরঋণী হয়ে গেলাম বন্ধু তোমার কাছে আমি চিরঋণী হয়ে গেলাম আমি যাচ্ছি ওই বড় কালপিটটাকে আনতে ততক্ষণ আমি একে ছেড়ে দিয়ে গেলাম তোমার হাতে না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, যাও যাও বন্ধু, আমাকে আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, কিছুটা কিছুটা আমাকে ছেড়ে দাও, কিছুটা আমি কিছু করিনি, আমি কিছু করিনি, কিছুটা আমি কিছু করিনি, আমাকে আমাকে তুমি ছেড়ে দাও, কিছুটা আমার পালারে কুত্তা। চিৎকার কর, বাঁচাও বাঁচাও করে চিৎকার কর। আরে শালা কুত্তার বাচ্চা, যখন আমার বারুল বাঁচাও বাঁচাও করে চিৎকার করেছিল, ছেড়ে দাও বলে চিৎকার করেছিল, শালা শালা কুত্তার বাচ্চা, তোরা আমার বারুলকে ছেড়ে দিয়েছিলে। এই এই তোদের মতন শয়তানদের জন্য, কামান্দ পুরুষদের জন্য আজ কামদুনি আরজিকর সুজিব একটার পর একটা জঘন্য অপরাধ করে চলেছিস, তোদের কোনো ক্ষমা নেই। চল, আমি তোকে ওই থানায় তুলে দেবো, আইন তোকে শাস্তি দেবে। আর ওই মাননীয় পুলিশ মন্ত্রীকে বলবো, মাননীয় পুলিশ মন্ত্রী, এই কামান্দ পুরুষগুলোকে আমরা সকালবেলায় জমার খাতায় করুন, আর ওই সন্ধ্যাবেলায় এনকাউন্টার করে খরচের খাতায় তুলে দেন।
ওই থানা, ওই থানাটা হয়ে দশটার গোড়া। ওই থানাটা যদি না থাকতো তাহলে কোনো ছদ্মবেশে কোনো আইপিএস অফিসার এখানে আসতো না। হ্যাঁ, আসতো না, আর আমাদের কাজও ঠিক ভালোভাবে হাসিল হতো, কিন্তু এখন তো সেটা হচ্ছে না। কিন্তু ওই বন্যী শিখা, ওই চ্যাটার্জি অ্যান্ড কোল প্রাইভেট লিমিটেডটা বন্যী শিখার নামে আছে। তাতেই বন্যী শিখা যদি মনে করে তাহলে আমাদের সমস্ত সম্পত্তি থেকে বের করে দিতে পারে। তাই তাই বন্যী শিখা যে কাজটা বলবে আমাদেরকে সেটা করতেই হবে। আর একবার যদি অর্ঘর সাথে বন্যী শিখা মায়ের বিয়েটা হয়ে যায় না, তাহলেই হয়ে গেল। আচ্ছা, অর্ঘ যে বিয়ের পর আমাদের কথা মতনই চলবে, এটা তুমি ভাবলে কি করে? বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস না করলেও এই কাজটা যে আমাদেরই করতে হবে আন্টি। এছাড়া যে আর তোমাদের কোনো রাস্তা খোলা নেই। না না অর্ঘ, আমি ঠিক সেভাবে এ কথাটা বলতে চাইনি। কিভাবে বলতে চেয়েছেন সেটা আমার কাছে খুব ভালো করে পরিষ্কার হয়ে গেছে। আজ থেকে বউ আমরা দুঃখিত। কিভাবে বলতে চেয়েছেন সেটা আমার কাছে খুব ভালো করে পরিষ্কার। অর্ঘ, বহু বছর আগে আমি যদি এই কোম্পানির আসল মালিক ওই নরেন্দ্র চ্যাটার্জিকে যদি আমি না সরাতাম তাহলে এতগুলো দিন ধরে আপনাদের কোম্পানি ভোগ করা সম্ভব হতো না। আস্তে আস্তে অর্ঘ আস্তে, ওই পাশের বাড়িতে বন্যী শিখা আছে সেটা আবার শুনতে পায় না। তাহলে আজ হঠাৎ বিশ্বাসের কথা আসছে কেন? তাহলে কেন তাহলে হঠাৎ বিশ্বাসের কথা আসছে কেন? যারা কিনা নিজের ভাইয়ের বিশ্বাস নিয়ে খেলা খেলতে পারে, যারা কিনা টাকার চোটে নিজের ভাইয়ের স্ত্রীকে রাতের অন্ধকারে খুন করাতে পারে, তাদের মুখে বিশ্বাস শব্দটা মানায় না। আস্তে অর্ঘ আস্তে আস্তে, ওই পাশের বাড়ি কিন্তু বন্যী শিখা আছে, সে সবটা শুনে যাবে। আরে পেলে পাবে, একদিন না একদিন তো বনিসেরা সম্মুখীন হতেই হবে। এই যে তুমি কি আমাদেরকে ভয় দেখাচ্ছ নাকি? ভয় না টিনা, আমি কাউকে ভয় দেখাই না। সবাই না আমাকে এমনিতেই ভয় পায়। তাই বিশ্বাসের খেলায় মেতে নিজেদের ক্ষতি করবেন না, বরঞ্চ আপনাদের যে কাজগুলো দেওয়া হয়েছে সেগুলো অক্ষরে অক্ষরে পালন করুন, না হলে শেষ করে দেব। একটা একটা করে রাঙামাটিকে আমি উপড়ে দেব। আমি যদি আমার লোককে পয়সা দিতে না পারি, আমি সেই লোককে অন্য কাউকে পয়সা দেব না। আজ বন্যী শিখা 25 বছর জন্মদিন। আসেই এই দিনটা দেখার জন্য আমি বহু বছর অপেক্ষা করে আছি। আর আজ যে 25 বছর জন্মদিনে বন্যী শিখার সাথে আমার বিয়ের এঙ্গেজমেন্টটা অ্যানাউন্স করবেন। বোন যদি না মানে, বোন যদি বিয়ে করতে রাজি না হয় তাহলে সেটা যে পরিবারকে ধ্বংস করা ছাড়া আমার কোনো আর উপায় থাকবে না। বন্যী শিখাকে পাওয়ার জন্য যেমন আমি আমার নিজের লোকজন থেকে দূরে সরিয়ে দিতে পেরেছি, তেমন ওর সম্পত্তি পাওয়ার জন্য আমি ওর আত্মীয় থেকে দূরে সরিয়ে দিতে বিন্দু মাত্র আমি সময় নেব না। এবার সিদ্ধান্তটা আপনাদের, মারবেন নাকি মরবে? কি কাকে মারবি অর্ঘ? তোমার শত্রু থেকে মারবো আমি? আমার শত্রুদের বুঝি তুমি চেনো? এই মা, তোমার সাথে আমি সাজন্ম থাকার কথা প্রতিশ্রুতি দিয়েছি, আর তোমার শত্রুদিকে চিনবো না? আর যাক যাক সে কথা, শুভ জন্মদিন বন্যী শিখা। কি এ তো হিরে আংটি, এত তো আমি উপহার তো আমি নিতে পারবো না। নাও ফেরত দাও, এই উপহারটা ফেরত নাও। আরে কি বলছিস তুই বন্যী শিখা? আজ তো স্পেশাল দিন, আজকে তোর এই জন্মদিনের শুভ সময়ে আমি তোর সঙ্গে অর্ঘর ওই এঙ্গেজমেন্টটা আমি অ্যানাউন্স করতে চাই রে। বন্যী শিখা, বন্যী শিখা, তুমি বিশ্বাস করো, আমি তোমার স্ত্রী নয়, আমি তোমার দেবী হিসেবে পেতে যাই, দেবী হিসেবে।
বলো বলো বনিশকা তুমি আমায় বিয়ে করবে? বলো না বলো না বনিশকা আমায় বিয়ে করবে? বলো না বলো না বলো না বনিশকা তুমি আমায় বিয়ে করবে? বলো না। সেটা হয় পরে বলবে, আগে বলুন আপনার দাদা পাপের প্রায়শ্চিত্ত কিভাবে করবে? এই কি বারুদ বাবু আপনি এখানে? পাপের প্রায়শ্চিত্ত করাতে, প্রতিশোধ নিতে। এই এই কুলাঙ্গার উপেন চ্যাটার্জি, অনেক পাপ করেছিস, চলে পর পাপের প্রায়শ্চিত্ত করবি, চল। কেন আমার ছেলে কি পাপ করেছে? এই তুমি কে? ঝগড়া ঝগড়া এক অসহায় বোনের দাদা যে তার বোনের প্রতিশোধ নিতে অপারগ, এক অসহায় বোনের দাদা যে তার বোনের ভাইফোঁটার প্রতিজ্ঞা নিতে অপারগ, এক এক মায়ের সামনে তার কন্যা সন্তানকে বিবস্ত করেছে এই উপেন চ্যাটার্জি। আমার বোন পরকে ধর্ষণ করেছে শালা এই উপেন চ্যাটার্জি। তাই বোনের সম্মান রক্ষার্থে জানোর টাকা আমি নিয়ে এসেছি, হাতে এনেছি সিঁদুর কৌটো। এবার দেখবো ওকে কি কি করে, নিয়ে যাবো আমার বোনের কাছে। চল চল শালা চল। নারায়ণ, ইনি যা বলছেন এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। ইনি যা বলছেন সব কি সত্যি কথা? আরে কি শুরু করছিস বলতো তুই? আর কি সব বলছিস? তোতলাচ্ছিস কেন, ঘাড় নামাচ্ছিস কেন? তুই এই অঞ্চলের অঞ্চল প্রধান গজেন্দ্রনাথ চৌধুরীর একমাত্র ছেলে, তুই এমন করে ঘাড় নামাচ্ছিস কেন? বল, ইনি যে কথাগুলো বলছিস সেগুলো কি সত্যি কথা? বল, তুই কি ওর বোনকে রেপ করেছিস? আরে কি বলছিস বলতো? আরে সব কথা বাদে। আরে কে আছিস? এর সাথে ঘাট ধাক্কা ধরে বের করতে তো। বনে বোন, তুই এক কাজ কর, তুই আংটি না, তুই আংটিটা অর্ঘর হাতে পড়ি দে। হ্যাঁ, অর্ঘর হাতে পড়ি দে তুই। কথা পাল্টাছিস কেন, তোতলাচ্ছিস কেন, ঘাড় নামাচ্ছিস কেন? বল, ওর মায়ের সামনে কি তুই ওই মেয়েটাকে? তুই কি সব শুরু করছিস? বল বল, আমাদের অনেক টাকা, অনেক ক্ষমতা, অনেক প্রশাসন, বল সত্যি করে বল, তুই কি ওই মেয়েটাকে রেপ করেছিস? বল বল, তুই কি পারুলকে রেপ করেছিস? তুই কি বারুদের বোনকে রেপ করেছিস? তুই কি একজন মায়ের সামনে তার মেয়েকে রেপ করেছিস? বল বল বল। নিয়ে যান ওকে, ওকে টানতে টানতে নিয়ে যান, রাস্তায় ফেলে মারুন। তবু আপনাদের কাছে আমার একটাই হাত জোর করে অনুরোধ, ওই শয়তানটাকে ওই মেয়েটার সামনে নিয়ে যাবে না, আর ওই মেয়েটার সাথে ওই শয়তানটার বিয়েও দেবে না। ভেবেছিলাম আপনার নামটা সার্থক, যার তাপে পাপ পড়ে শেষে এসে সবটা কেঁচিয়ে দিলেন ম্যাডাম। হ্যাঁ, লোকটা এখানে চারটা চর মেরে নিজের দায়িত্ব থেকে পালাতে চাইছেন। একদম গরিব বাড়ির মেয়েকে নিজের বাড়িতে বইয়ের জায়গা দিতে বাঁধছে বুঝিয়ে। আপনি কি বলছেন বাবু? আমি ঠিকই বলছি। আপনি তো একটা মেয়ে, আপনি বলুন তো, যে মেয়েটার এত সর্বনাশ হলো, সে মেয়েটার দাদা হিসাবে আমি ওই মেয়েটাকে, আমার বোনটাকে কারোর হাতে সম্প্রদান করতে পারবো তো? ওই আমার বোনের স্মৃতিতে পবিত্র স্মৃতির সিঁদুরটা উঠবে তো? আজ এখানে যত দর্শক বসে আছে তাদের প্রত্যেককে আমি জিজ্ঞাসা করছি, একজন ধর্ষিতা মেয়েকে তাদের বাড়িতে বইয়ের মর্যাদা দিতে পারবে তো? যত পুরুষ দর্শক বসে আছে তাদের প্রত্যেককে জিজ্ঞাসা করছি, একজন ধর্ষিতা মেয়েকে তাদের স্মৃতিতে সিঁদুর দিয়ে নিজেদের স্বামী, নিজের স্ত্রী হিসাবে স্বীকৃতি দিতে পারবেন তো? নেবে না, নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই, কেউ নেই। বাবু, কেন এত ভেঙে পড়ছেন? এখনো কেন ভুলে যাচ্ছেন এই পৃথিবীতে মনুষ্যত্ব বোধ বলতে আছে? এখনো পৃথিবী সবার মেরুদণ্ডহীন হয়ে পড়েনি। আপনার কাছে হাত জোর করে একটাই অনুরোধ করছি, ওই তো শয়তানটার সাথে আপনার বোনের বিয়ে দেবে না। একটু অপেক্ষা করুন, এই পৃথিবীতে ব্যত্যক্রম পুরুষ তো কেউ থাকতে পারে, তবু আপনার কাছে হাত জোর করে অনুরোধ, শুধু একটাই রিকোয়েস্ট করছি বারুদ বাবু, ওই শয়তানটার সাথে আপনার বোনের বিয়ে আপনি দেবেন না। কি বলছিস তুই বন্ডিসিকা? তুই দাদার সম্পর্কে তুই কি বলছিস? দেখো না সব কি বলছে। ও তো ঠিক কথাই বলছে, ও তো মুখে বলছে। আর আমার ইচ্ছা করছে আপনার ওই গুণধর ছেলেকে জ্যান্ত কবর। বলিসরা তুই তো বিশ্বাস করো, বারুদ বারুদ ঠিক কথা বলছে, বারুদের কথা শোনা উচিত না। অর্ঘ না, ও যা বলছে সেটা ঠিক বলছে না। ধর্ষণের শাস্তি কখনো বিয়ে হতে পারে না। বিয়ে মানে তো মানুষের দুটো মনের মিলন, শুধু এক চিলতে সিঁদুরের রঙও লাল, আর আমাদের বুকের বাপ্পাশে যেটা ধুক 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 করছে সেটার রঙও লাল। ওই লাল রঙের সাথে লাল রঙের মিলন না হলে কোনোদিন ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে না বারুদ বাবু। তাই ভালোবাসা ছাড়া কোনো বিয়ের কোনো মূল্য নেই। ও সিঁদুর সেখানে 2 টাকার রং ছাড়া আর কিছুই নয় বারুদ বাবু, কিছুই নয়। কে বলেছে, কে বলেছে আপনাকে যে আমার বোনের সাথে
এই কুলাঙ্গারটা বিয়ে দেবো, একে আমি টানতে টানতে নিজে ফেলবো আমার বোনের পায়ে, তারপর যা করার আমার বোনই করবে। বোনই করবে। আর কি বললেন? আর কি বললেন? যদি মনের মিল না থাকে, যদি ভালোবাসা না থাকে, তাহলে এই সিঁদুরের মূল্য মাত্র 2 টাকা। আচ্ছা আচ্ছা, আপনার জন্মদিনে আপনাকে একটু রাঙিয়ে দিয়ে গেলাম ম্যাডাম। দেখি তো শহরের শিক্ষায় শিক্ষিত এই আধুনিকা মেয়ে, এই রাঙামাটি অধীশ্বরী বন্যিশিকা চ্যাটার্জি এই 2 টাকার মূল্যের সিঁদুরটাকে মুছে ফেলতে পারে কিনা। মুছে ফেলুন ম্যাডাম, মুছে ফেলুন। ওই উর্বর জমি থেকে লাল ফসলটাকে তুলে ফেলে দেন। দেখে কত ক্ষমতা আপনার। মুছে ফেলুন ম্যাডাম, মুছে ফেলুন। ওই সিঁদুরে এই সিঁদুরটা বড্ড বেমানার লাগাচ্ছে ম্যাডাম। মুছে ফেলুন ম্যাডাম, মুছে ফেলুন। ওই উর্বর জমি থেকে লাল ফসলটাকে তুলে মুছে ফেলুন, মুছে ফেলুন, মুছে ফেলুন। দামিনী, দামিনী তুমি দাঁড়াও, দামিনী। বনিশিকা, ওই বারুদ যে হাত দিয়ে তোমার শীতে সিন্ধু পড়েছে, ওই হাত দুটো কেটে নিয়েছে তোমার পায়ের তলে ফেলবো। এইগুলো পুরো ব্যাপার নয়, পুরো ব্যাপার নয়। এই সিন্ধুটা পুরো ব্যাপার নয়, কোনো ব্যাপার নয়। এটা তুমি মুছে ফেলো। আমি এই সিন্ধুটা মুছে দিচ্ছি। সিঁদুরটা মোছার জন্যে আমার হাতটাই যথেষ্ট। কারো কোনো হাতের কোনো প্রয়োজন নেই, তাই বলছি আমাকে বিরক্ত না করে এখান থেকে চলে যাও, চলে যাও। আমাকে একটু একা থাকতে দাও। ও দারুণ, তোকে আমি ছাড়বো না। যেখানে থাকিস তোকে সালাম এবারে শেষ করে দেবো। हमें तुमसे प्यार कितना ये हम नहीं जाने थे, मगर जी नहीं सकते तुम्हारे सिवा। हमें तुमसे प्यार বন্যিমা, বন্যিমা, আজ তোর জন্মদিন। তোর জন্যে তোর পছন্দের একটু পাস করে এনেছি। এই পাঁচটা একটু খেয়ে নে মা, পাঁচটা একটু খেয়ে নে। কে করলো এ কাজ? ভালো মানুষের মতো দেখতে একটা অমানুষ। কি বলছিস তুই মা? বাবা, একটা কোলাঙ্গার একজনকে শাস্তি দিতে এসে আমাকে কি শাস্তি দিয়ে গেল বড় বাবা? আমাকে যে শাস্তি দিয়ে চলে গেল। তুই কি বলছিস? আচ্ছা বড় বাবা, মেয়েদের জীবনের সিঁদুরের মূল্য কতটা বড় বাবা? সিঁদুরের মূল্য প্রতিটি নারীর কাছে সিঁদুরের মূল্য বড় রে মা, এক বড় পবিত্র বন্ধন, যেটা আমি তোর মাকে পরিয়েছিলাম। কি বলে তুমি আমার মাকে? না না, মাকে মানে তোর বড় মাকে পরিয়েছিলাম। সিঁদুর হচ্ছে স্বামীর আয়ু রেখা রে মা। আচ্ছা বড় বাবা, আমি যদি এই সিঁদুরটা সেদিন থেকে মুঠি দিই, তাহলে ওই ছেলেটার অকল্যাণ হবে। ওই ছেলেটার অকল্যাণ হবে। ওই ছেলেটা বলো না বড় বাবা, ওই ছেলেটার অকল্যাণ হবে বলো না বড় বাবা। সেই ছেলেটা শেষ হয়ে যাবে বলো না বড় বাবা। কি বলছিস তুই? কখনো কারো অমঙ্গল চাইতে নেই রে মা, কখনো কারো অমঙ্গল চাইতে নেই। তাহলে কি করবো বলো না বড় বাবা? ওই ছেলেটা আমার দাদাকে আনতে এসে আমার জোর করে আমার ছেলেতে সিঁদুর পরিয়ে দিয়ে গেল বড় বাবা। কিন্তু আমি যে অন্য আরেকজনকে ভালোবাসি, সেই ছোট্ট থেকে সে যদি ভালোবাসার অধিকার নিয়ে আমার সামনে এসে দাঁড়ায়, তখন তাকে কি জবাব দেবো বলো না বড় বাবা? তাকে কি জবাব দেবো বলো না বড় বাবা? বলো না বড় বাবা? তুই শান্ত হ মা, সব ঠিক হয়ে যাবে। মা ঠাকুর যা করেন তা মঙ্গলের জন্য করে মা। আমার আর কি মঙ্গল